মায়ের মহাস্থান মহানবমী, আমরা এটাকে মহানবমী বলছি। মা আবার ঠিক 365 দিন বাদে আমাদের কাছে ফিরে এলেন। আমরা মাকে সাদরে আমন্ত্রণ জানালাম। মা এলেন, মা এসে তার আঁচল দিয়ে ঢেকে দিলেন আমাদের। হয়তো মায়ের আসা যাওয়ার মধ্যে আমরা অনেক মানুষকে হারিয়ে ফেলি। মা কিন্তু তাকে আঁচল দিয়ে ঢেকে রেখেছেন। মা বলছেন যে আমি যখন প্রকৃতিস্থ তখন তোমরাও পঞ্চভূতে তো বিলীন হবেই। তুমি আমার পুজো করছো মানে এই নয় যে তুমি চিরজীবনই থেকে যাবে, তুমিও পঞ্চভূতে বিলীন হবে। আর আমি এখানে এই যে পুজোটা করতে এসেছি, এই পুজোটা ঢাকা ময়মনসিংহের পুজো। পুজো কার পুজো করছি? একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি যার প্রথম নাম বিকাশচন্দ্র বিশ্বাস। তারপরে আমি আসছি পুলিশ আমাদের অধিকারী শ্যামল বিশ্বাস মহাশয়ের বাড়িতে। এবার আমি অন্যদিকে চলে যাচ্ছি। ওনারা টাইটেল বিশ্বাস লিখছেন, কিন্তু ওনারা প্রকৃতিস্থ, ওনারা সান্নাল। তাহলে বিশ্বাস কি করে হলো? ওনাদের পূর্বপুরুষ কোনো জমিদার বা কোনো রাজবংশে অধিষ্ঠিত ছিলেন এবং এমনই কাজ করতেন, সেই কাজ করার ফলে তাদেরকে সেই পূর্বপুরুষকে বিশ্বাসবাবু বলেই ডাকতেন। সেই থেকে হয়ে গেল বিশ্বাস। তাহলে সান্যাল আমি কেন বলছি? সান্যাল বলছি, বিশ্বাস হলো ঠিকই, কিন্তু গোত্রটা পাল্টালো না। গোত্রটা কিন্তু সেই সান্যালেই রয়ে গেল বাস করতে। তাই ওনারা বিশ্বাস করেও প্রকৃতিস্থ ওনারা সান্যাল এবং ব্রাহ্মণ পরিবার। তাই বলি যে মায়ের মহাস্থান শুরু হতে চলেছে। আসুন, যদি আমরা মায়ের মহাস্থানটা এগিয়ে নিয়ে যাই, আমরা এগিয়ে চলি, এটাই আমার বক্তব্য। শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার আজ মহানবমী তিথি। মায়ের কাছে আমরা সবাই সমবেত হয়েছি। মা, পৃথিবীর সবার মঙ্গল করো, আমাদের এখানে অধিষ্ঠান করো। মানুষের মঙ্গলই আমাদের আকাঙ্ক্ষা। আমরা চাই আমাদের মধ্যে মায়ের প্রভাব যেন সর্বত্র বিরাজ করে। নবমী তিথি এক আশ্চর্য অনুভূতির জায়গা। সেই দুটো লাইনের মধ্যে তার প্রকাশ পাওয়া যায়। কবির কণ্ঠে বেজে উঠেছিল, নবমীর তিথি না হয়ে অবসান, তুমি অন্ত গেলে নিশি, অস্ত যাবে উমা শশী, হিমালয় আধার করে। আমরা চাই না মার নবমী কোনোদিন শেষ হোক। মা সবসময় আমাদের মধ্যে আছেন। পৃথিবীতে আমরা ওনাকে আরাধনা করছি। আসুন আমরা সবাই আভূমি নত হয়ে আত্মসমর্পণ করি মায়ের কাছে। আমরা বলি, মা পৃথিবীর মঙ্গল করো, মানুষের মঙ্গল করো। আমরা স্বস্তি বাচন প্রক্রিয়ার পরে মায়ের মহাস্নান দিয়ে আমাদের অনুষ্ঠান, আমাদের পূজার প্রক্রিয়া শুরু করব। আসলে দুর্গা পূজা, সাধারণ পূজা আর মহাপূজা, এই যে তফাৎ, তার তফাৎটা এই মহাস্নান তার একটা উপকরণ। পূজা আমরা রোজই করি। পুজো করতে গেলে যে সংস্কৃত বলতে হবে, পুজো করতে গেলে যে মন্ত্র জানতে হবে, তার কোনো মানে নেই। আমাদের নিজেদের ভেতরের ঈশ্বরকে জাগ্রত করাই পুজোর লক্ষ্য। সেই জাগ্রতের লক্ষ্যে যে ঝঙ্কার, যে অনুভব, যে ভাইব্রেশন দরকার, সেটাই আমাদের পুজোর মাহাত্ম্য। উপনিষদে যে বক্তব্যগুলো রয়েছে তার মধ্যে আমাদের এই পুজো পদ্ধতি ব্রাহ্মণ বলে একটি সংহিতার মধ্যে লিপিবদ্ধ। ব্রাহ্মণ সংহিতা মানুষকে সংঘবদ্ধ করে, ভক্তিতে মিলায় বস্তুকে
উপলব্ধি করার জন্য। আসলে ভক্তি তো এমনি আসে না, মানুষ সহজে ভক্তি করে না, বিপদে না পড়লে, ভয় এলে তবেই ভক্তি করে। অনেকটা ভয় আর ভক্তি হচ্ছে ভয়ের নির্ভর, ঠিক আছে? সেই জায়গায় ভক্তিটা আমাদের ভেতরে জাগ্রত হোক, আর ভক্তি জাগ্রত হলে আমাদের সমস্ত কিছু প্রাপ্তি হবে। আর ভক্তির আগের স্টেজ হচ্ছে শ্রদ্ধা। যার মধ্যে শ্রদ্ধা নেই তার ভেতরে ভক্তি জাগ্রত করা খুব কঠিন। সেখানে ভক্তি আর এই শ্রদ্ধার এই অবয়বহীন আকার, তার যে স্ফুলিঙ্গ প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, যার জন্য আনন্দের চোখের অশ্রু বেরোয়, কারণ নেই। কিন্তু কেন অ্যাড্রিনালিন সিক্রেশন হয়? আমাদের এই অনুভূতি, সেই জায়গাগুলোকে আমাদের শাস্ত্রজ্ঞ বেদজ্ঞরা ধরার চেষ্টা করেছেন। সেই অপূর্ব অনুভূতির একটা প্রকাশ আমাদের এই মহাস্নান। মা এখন মহাস্নান করবেন প্রকৃতির প্রত্যেকটি উপাদান, জল, স্থল, আকাশ, বাতাস মায়ের এই মহাস্নানের জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। তারা তাদের নিজেদের উজাড় করে দিতে চায় মায়ের এই মহাস্নানের জন্য। সাত সাগর এসে দাঁড়িয়েছে, ঝর্ণা এসে দাঁড়িয়েছে, পর্বত এসে দাঁড়িয়েছে, নদী এসে দাঁড়িয়েছে। সে এক অপূর্ব অনুভূতি। আপনারা শুনুন এই মহাস্নানের তাৎপর্য। মহাস্নানকে ঘিরে মা এই দুর্গা পূজার এক অনির্বাচনীয় প্রকাশ। মহাস্নান করে মা বেদিতে উঠবেন, এই কল্পনার মধ্যে দিয়ে আমরা এগোবো। তারপরে মাকে অধিষ্ঠান করে আমরা মায়ের পুজো সমাপন করব, সমাপনের পথে এগোবো। আপনারা ধৈর্য ধরে শুনুন। আমাদের পুরোহিত মাননীয় পণ্ডিত শ্রী সুব্রত দেবব্রত ব্যানার্জি, দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের পুরোহিত, আমরা কৃতজ্ঞতার কাছে উনি নিজে এসে আমাদের এই বাড়ির পুজো করছেন। আপনারা একাগ্র চিত্তে কথা না বলে মায়ের এই পুজো লক্ষ্য করুন। হে দেবী, সমস্ত রম্য গীত পদে আপনার অপূর্ব প্রকাশ। এ পুজো মহাপুজো, পূজন, যজ্ঞ, বলিদান আর মহাস্নান। সুরবর্ণ বিশেষণ, স্বরবর্ণ হল শক্তি আর সুরবর্ণ হল রাগের মধ্যে দেবত্ব বা চেতনার প্রকাশিত রূপ। আমরা যে মহাস্নানের কথা বলি দুর্গা পুজোয়, আমাদের এই দেশে আমাদের শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ সেই মহাস্নানকে এক অপূর্ব সুন্দর চেতনায় প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথের কথায় প্রথম আদিতব শক্তি। তাই এই মহাস্নানের ৮টি কলস ৮ রকম বাড়িধারা দ্বারা পূর্ণ করা হয়। কথিত আছে পূর্বে এই মহাস্নানের সাথে বিভিন্ন বাদ্যযন্ত্র রাগ রাগিনীর আশ্রয়ে বেজে উঠেছিল মাকে স্মরণ করার আর সৃষ্টির আদিতম রহস্যকে উপলব্ধি করার জন্য। মা এই ৮টি কলসে গঙ্গার জল, বৃষ্টির জল, সরস্বতী নদীর জল, ৭ সাগরের জল, পদ্মফুল রেণু মিশ্রিত জল, ঝর্ণার জল, সর্বতীর্থের জল ও শীতল শুদ্ধ জলে স্নান করে বেদিতে ওঠেন পুজো গ্রহণের জন্য। আমরা আজ
সেই শেখরের খোঁজে সেই রাগরাগিণীগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব। আমাদের এই রাগরাগিণীগুলি প্রত্যেকটি কলসের জলে স্নানের সাথে বেজে উঠবে। আপনারা সবাই একসাথে বলে উঠুন, মা তোমার জন্যই আমাদের পায়ের নিচে আজ মাটি শক্ত, তোমার জন্যই আমাদের নিত্য প্রয়োজনীয় এই জল। তাই তোমার মহাস্নানে সেই জল আর মাটি আমরা নিষ্ঠাভাবে জোগাড় করে তোমাকে নিবেদন করছি, তুমি গ্রহণ করো। अभिषिञ्चन्तु ब्रह्मा विष्णु महेश्वरा ओम गंगा परिपूर्णेन भद्रेण कलशे बंधु भक्ति मंत्र सुरेश्वरी एवं अर्थेन संपूर्णेन सुरात्मने विद्याधरभूषणो अध्ययन ओम सुखादस्य विशिष्यन्तु लोकपाल समागता सागरो दुःखेव पूर्णेन चतुर्थो ओम परीनाम परिपूर्णेन अद्वरेण सुगन्धिना पंचमेना विसिञ्चन्तु
कलिशीलाश्वरी सप्तमेना विसिंचन्तु सप्तफीचरम् सर्वतीर्थाम्बो परिपूर्णेन कलुषेण तु ॐ परिपूर्णेन कलुषेण सुरेश्वरी सप्तमेना विसिंचन्तु विषय सप्तफे सर्वतीर्थाम्बो परिपूर्णेन सुरेश्वरी अष्टमंगल संयुक्ति दुर्गे देवी Huh?